রাধে রাধে বন্ধুরা, প্রথমত তোমরা ঘরে কীভাবে বসে এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি পানিপুরি তৈরি করবেন সেই রেসিপি আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তুমি পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীভাবে পানিপুরি তৈরি করতে হয়, কী কী লাগে, কী কী উপকরণ লাগে, সব কিছু বলে দেওয়া হবে এই ভিডিওটা। কিন্তু পুরোপুরি ভিডিওটা ওয়াচ করো, তবে বুঝতে পারবে। মাঝখান থেকে কেটে গেলে কিন্তু বুঝতে পারবে না, তখন আমাকে বলবে না ও দাদা তুমি বলেছো তো আমাদের ফুলছে না পানিপুরি, আমরা ভেবেছি দেখো কেরম ফুলছে। চলো, প্রথমত 500 আটা ও 500 সুজি নেবে, নিয়ে ভালো করে মিক্সড করে নেবে, ঠিক আছে। নিয়ে তারপরে সেই আটাটাকে হালকা জল দিয়ে ভালো করে দলবে, অনেকক্ষণ ধরে দলে রেখে দেবে, আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা মতো রেখে দেবে। দিয়ে সেই পানিপুরিগুলোকে গুলটি করে কেটে নিতে হবে আমাদের প্রথমত। নিয়ে এই গুলটিগুলো হালকা করে গোল করে নেবে। সেই গুলটিগুলোকে এবার বেলা চলছে, দেখো আমি যেরকম বেলছি তোমরাও এক এক করে বেলতে পারো, আর নিজের ঘরে যে যে উপায়ে বেলে নেবে। নিয়ে সেই বেলা গুলটিগুলোকে থিকনেস হালকা পাতলা হতে হবে। তারপরে এই গুলটিগুলোকে নিয়ে এবার ভাজতে যাওয়া হবে, ঠিক আছে। এবার দেখো আমরা এবার ভাজতে যাচ্ছি, গুলটি এক করে সব গুলটি বেলে নেওয়া হয়েছে, এবার আমরা ভাজতে যাব। গিয়ে এক ফুচকাগুলি একদম প্রপার কিরম ফুলে তোমরা দেখতে পাবে। এই দেখেছো আমি ভাজছি, কোনো ফুচকা কিন্তু চোরা পড়ছে না, সব ফুচকা ফুলছে। তুমি এখানে দেখবে আমরা ফুচকা ভেজে রেখেছি, পুরো গামলা ভর্তি ফুচকা। এখানে সব ফুচকা একদম গোল হয়ে ফুলে উঠবে।